মানুষকে শান্তিতে থাকতে দিন, শুভেন্দু করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রকাশ্যে আন্দোলনকারী ছাত্রদের উপর AK-47 দিয়ে গুলি চালালো পুলিশ অফিসার, ভয়ঙ্কর ভিডিও সামনে। হর হর তেরঙ্গা কর্মসূচি পালনে 1 লাখ করে দেবে রাজ্য, দেয়া হবে জাতীয় পতাকাও। রেশনে এবার মাথাপিছু 7 কেজি করে চাল কারা পাবেন, বড় ঘোষণা রাজ্য সরকারের। কলকাতার আঁচে ফুটছে যন্তর মন্তর, গুন্ডা দমন আইনে আটক আন্দোলনকারীদের না ছাড়লে ফের পথে আরশোলারা, বড় ঘোষণা CJP। আরশোলার অরাজকতা মানা যায় না, জাতীয় পতাকা হাতে পাল্টা প্রতিবাদ মিছিল বিজেপির। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে গভীর নিম্নচাপ, ধেয়ে আছে প্রবল বৃষ্টি, জারি কমলা সতর্কতা, 4 রাজ্যে চলবে দুর্যোগ। শ্রাবণে পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতী স্রোতে তলিয়ে গেল 7 শিব ভক্ত, নিখোঁজ 2। এবার রেশন নিয়ে বড় ঘোষণা সরকারের। 10 বছরের জেল ও 10 কোটি টাকা জরিমানা, প্রশ্নফাঁস রুখতে মোদী সরকারের মেগা বিল ঘিরে সংসদে চরম হাঙ্গামা। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 68, 5.24 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। যারা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি কবে পাবেন, উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা, কারা কারা পাবেন এই সুবিধা, বড় ঘোষণা। দুধ কেনার মতো গ্রামে গ্রামে গাড়ি নিয়ে যাবে সরকার, কৃষকদের জন্য বড় উদ্যোগের কথা জানালেন দিলীপ ঘোষ। বাড়িতে অভাব, তাও প্রতিবেশী বাড়িতে কেন খাবে, মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার রেশন নিয়ে বড় ঘোষণা সরকারে, মাথাপিছু 7 কেজি চাল, রেশন ব্যবস্থা বড় ঘোষণা রাজ্য সরকারে। দুর্নীতি দমনে কড়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী। রাজ্যের রেশন বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে বড় পদক্ষেপে ঘোষণা করল নবান্ন। এবার থেকে অন্তর্দয় অন্ন যোজনা প্রকল্পের আওতায় প্রতি পরিবারে মাথাপিছু 7 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে খুব শীঘ্রই কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হবে। রেশন ব্যবস্থায় বিগত দিনে দুর্নীতি ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রসঙ্গে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতে যেভাবে মধ্যস্বত্বভোগীরা 70% টাকা আত্মসাৎ করেছে তা আর বরদাস্ত করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতা এই খাদ্য সামগ্রী সরাসরি চাষি ও প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। চাষিদের সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। যারা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি কবে পাবেন, উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখান থেকে তিনি ঘোষণা করলেন, পরিযায়ী শ্রমিকরা এবার রাজ্যে ফিরতে শুরু করুন, সবাই জব কার্ড করে ফেলুন, বছরে 125 দিনের কাজ দেব। এছাড়াও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় বার্তা দিলেন তিনি, বললেন 30 আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত করা হবে, তারা পেয়ে যাবেন। জুন মাসে প্রথম দফায় কিছুজন অন্নপূর্ণা যোজনার টাকা পান, এরপর জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যারা এখনো টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন চলছে ভেরিফিকেশনের কাজ, অগস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবে। এখনো নথি যাচাইয়ের কাজ চলছে। নথি যাচাইয়ের পর যারা যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলেই এই টাকা পাবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন কথা বলেন আয়ুষ্মান কার্ড নিয়েও। আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এটা এখন উন্নয়নে অমৃতকাল। উত্তরবঙ্গে অনেকগুলি শিল্পে পরিকল্পনা করা হয়েছে। আম, আনারস, ভুট্টা প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠবে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনায় 330 কোটি টাকা পেয়েছি। শান্তিতে থাকতে দিন, শুভেন্দু অধিকারী করা মামলা খারিজ বিচারপতি সিনহার। কলকাতা হাইকোর্টে তৃণমূল আমলে যখন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় একটি মামলায় আদালত অবমাননা অভিযোগ এনেছিলেন। পালাবদল হয়েছে, সরকারে এসেছে বিজেপি। সোমবার সেই মামলায় খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কি সেই মামলা? তৃণমূল আমলে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকত। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তৎকালীন বিরোধী দল বিজেপির অভিযোগ ছিল তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশ করতেন। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় চলছিল এতদিন ধরে। বিধানসভার ভিতরে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে
সরকারের নির্দিষ্ট নির্দেশিকা লঙ্ঘন করা হচ্ছে। তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মর্মে শুভেন্দু করা আদালত অবমাননার মামলায় সোমবার খারিজ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। কি বললেন বিচারপতি? সোমবারের শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন, এই মামলা আর তিনি এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দু অধিকারী দায়ের করা এই আদালত অবমাননা আবেদন খারিজ করে বিচারপতি মন্তব্য করেন, মানুষকে শান্তিতে থাকতে দিন। বিধানসভা সচিব নিরাপত্তা রক্ষীদের প্রবেশের ক্ষেত্রে একই নিয়ম জারি করলেও তৎকালীন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটিকে মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এই মামলায় রাজ্যের আইনজীবীর অভিযোগ, বারবার নোটিশ দেওয়া হলেও অন্য পক্ষ আসেনি, এটিকে শাস্তিযোগ্য অপরাধ। রাজ্যের আইনজীবী আজই জানান রুল জারি করা হোক, যদিও বিচারপতি শুধু এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না বলে জানিয়ে দেন। বাড়িতে অভাব, তাও প্রতিবেশী বাড়িতে কেন খাবে? মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের। বাড়িতে নিত্য অভাব, ঠিকমতো খাবার জোটে না। প্রতিবেশী বাড়িতে গিয়ে ভাইকে নিয়ে যৎসামান্য খেয়েছিল নাবালিকা। সেই ঘটনা সৎ বাবার কানে যায়। আত্মসম্মানে লাগা ওই ব্যক্তি স্ত্রীকে মেয়ের বিষয়ে দু চার কথা শুনিয়েও দিয়েছিল। অভিযোগ, সেই অশান্তিতে নাবালিকা মেয়েকে বেধড়ক মারধর করেছিল মা। বেধড়ক মারে মৃত্যু হলো বছর 11 ওই মেয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নাবালিকার নাম সুহানা খাতুন। উলুবেড়িয়া থানা ভেকুটালে ওই পরিবারের বাড়ি। নাবালিকা বাবা মা দীর্ঘদিন ধরে আলাদা হয়ে গিয়েছিল। পরে মা শাকিলা বেগম দ্বিতীয় বিয়ে করেন। সুহানা ও তার 4 বছর বয়সী মেয়ে বাবা মায়ের সঙ্গেই থাকে। সুহানার সৎ বাবা মোর্শেদ মোল্লা বোতল কুড়িয়ে সংসার চালান। বাড়িতে নিত্য অভাব অনটন লেগেই রয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া মেলে না। প্রতিবেশী বাড়িতে ছেলে মেয়ে খাবারের বিষয়টি শুনে আত্মসম্মানে লেগেছিল মোর্শেদ মোল্লার। বাড়ি গিয়ে স্ত্রীকে দু চার কথা শুনিয়েও দেন তিনি। কেন অন্যের বাড়িতে গিয়ে খেয়েছে ছেলেমেয়েরা, সেই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় আর তাতে রেগে যান শাকিলা। অভিযোগ, বুধবার 11 বছরের মেয়ে সোহানাকে শাকিলা মারধর করেন। 4 বছরের ছেলের মুখ ফাটিয়ে দেয়া হয় মেরে। মারধরে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে সুহানা অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতে স্থানীয়রা সুহানাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসাও হয় সুহানার। শুক্রবার থেকে তার পরিস্থিতি আরও খারাপ হয়। তাকে ভর্তি করানো হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই সুহানা শনিবার রাতে মারা যান। পরে সুহানার সম্পর্কিত এক দাদা উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানায় পুলিশ রবিবার রাতে শাকিলাকে গ্রেফতার করে। পুলিশ মায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 5 লক্ষ টাকা, কারা কারা পাবেন এই সুবিধা? বড় ঘোষণা। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা দেন তিনি। এদিন সিকিমে ধসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি জেলাশাসকের অফিসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। দুপুরে উত্তরকন্যায় অর্থমন্ত্রী উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আয়ুষ্মান দিবসে আয়ুষ্মান কার্ড বিলি করা হয়। যারা আয়ুষ্মান ভারতের কার্ডের আওতায় আসছেন না, যেমন 70 ঊর্ধ্ব, সকলে পাবেন। 40 লক্ষ সিনিয়র সিটিজেন সুযোগ পাবেন। যারা আয়ুষ্মানের আওতায় আসছে না, তারা রাজ্যের সরকারের নিজস্ব স্কিমের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ পাবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এই সুবিধা পাওয়া যাবে। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়, সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা 5 লক্ষ টাকা পাওয়া যাবে। আয়ুষ্মান যোজনা পোর্টালে নাম তোলার কাজ চলছে। স্বাস্থ্যসাথীর ডেটাকে একত্র করার কাজ চলছে। যতক্ষণ না কাজ চলছে ততক্ষণ স্বাস্থ্যসাথী বন্ধ হবে না। আয়ুষ্মান কার্ড হয়ে গেলে তখন স্বাস্থ্যসাথী বন্ধ হবে, কারো অসুবিধা হবে না। হর ঘর তেরেঙ্গা কর্মসূচি পালনে 1 লাখ করে দেবে রাজ্য, দেয়া হবে জাতীয় পতাকাও। আগামী 9 থেকে 17 আগস্ট হর ঘর তেরেঙ্গা কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই মর্মে রাজ্যের সব দফতর, কলকাতা পুরসভা ও সব জেলাশাসকদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতি বার্তা ছড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা। এই জন্য সরকারি দফতর, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, যুব সংগঠন, এনজিও, ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি পরিচালনার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জেলাকে 1 লক্ষ, মহকুমাকে 50,000, পুর নিগমকে 1 লক্ষ টাকা এবং প্রতিটি পুরসভাকে 20,000 টাকা দেওয়া হবে। চিঠিতে আরও জানানো হয়েছে, প্রতিটি জেলা ও কলকাতা পুরসভাকে কেন্দ্রীয়ভাবে 1.5 লক্ষ করে জাতীয় পতাকা সরবরাহ করা হবে। তবে কালিম্পং জেলাকে 20,000 জাতীয় পতাকা দেওয়া হবে।
যা সরকারি ব্যবহার ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া কর্মসূচি পরিচালনার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জেলাকে 1 লক্ষ, মহকুমাকে 50,000, প্রতিটি ব্লককে 20,000, প্রতিটি পুর নিগমকে 1 লক্ষ টাকা এবং প্রতিটি পুরসভাকে 20,000 টাকা করে দেওয়া হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে তেরঙ্গা র্যালি ও প্রভাত ফেরির আয়োজন করতে বলা হয়েছে। ছাত্রছাত্রী, এনএসএস, এনসিসি, নেহেরু যুব কেন্দ্র, স্কাউট গাইড ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে সাইকেল ও ই-বাইক র্যালি, স্কুল কলেজ, তেরঙ্গা ভিত্তিক চিত্রাঙ্কন, স্বাধীনতা সংগ্রামীদের উক্তি ও বন্দে মাতরম বিষয়ক দেওয়াল সজ্জা, সরকারি দফতর ও ঐতিহ্যবাহী ভবনে বাস টার্মিনাস, ফেরিঘাট, বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা আলোকসজ্জা, জনবহুল এলাকায় তেরঙ্গা থিমের রঙ্গোলি তৈরির উদ্যোগ নিতে বলা হয়েছে। দুধ কেনার মতো গ্রামে গ্রামে গাড়ি নিয়ে যাবে সরকার, কৃষকদের জন্য বড় উদ্যোগের কথা জানালেন দিলীপ ঘোষ। কৃষকদের ফসল বিক্রি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের, মাঝে অনেকে ঢুকে পড়ায় সঠিক দাম পান না বলে অভিযোগ তোলেন কৃষকরা। পালা বদলের পর এবার কৃষকদের ফসল বিক্রি পদ্ধতিতে আমূল পরিবর্তন করা হচ্ছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সিঙ্গুরে গিয়ে তিনি জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনতে এবার নতুন পন্থার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার সিঙ্গুরে কৃষক বাজার ও সুফল বাংলা পরিদর্শন করেন দিলীপ ঘোষ। সিঙ্গুর কৃষক বাজারে হাজির হয়েছিলেন তিনি। এলাকার বিধায়ক অরূপ কুমার দাসকে সঙ্গে নিয়ে সিঙ্গুর কৃষক বাজারে সুফল বাংলার কাজকর্ম ঘুরে দেখেন ও কথাবার্তা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আমরা চেষ্টা করি কৃষকদের থেকে সরাসরি ফসল কিনতে, না হলে মাঝে অনেক লোক ঢুকে পড়ে, তাই সুফল বাংলাকে ঢেলে সাজানো হবে, এর বিস্তার হবে, ফলে রাজ বন্ধ হবে। মন্ত্রী জানান, বর্তমানে কৃষি হাবে ফসল বিক্রি করতে যান কৃষকরা, তাদের 10 থেকে 15 কিলোমিটার দূরে যেতে হয়। সেই কষ্ট যাতে আর না করতে হয়, সে কারণে গ্রামে গ্রামে গাড়ি নিয়ে যাওয়ার হবে বলে জানান তিনি। ঠিক যেভাবে দুধ কেনা হয় সেভাবে এবার ফসল কেনা হবে বলে জানান তিনি। পাশাপাশি মন্ত্রী আরও বলেন, অনেক কৃষক মান্ডি পড়ে আছে, সেগুলো নিয়ে অকশন করে নতুন করে শুরু করা হবে যাতে অনেকে ব্যবসা করতে পারেন। কলকাতায় আছে ফুটছে যন্তর মন্তর, গুন্ডা দমন আইনে আটক আন্দোলনকারীদের না ছাড়লে ফের পথে আরশোলারা, বড় ঘোষণা সিজেপির। নিট ইউজিসিতে প্রশ্নপত্র ফাঁস, কারচুপি ও দুর্নীতি বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলনে যুক্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশজুড়ে পুলিশি পদক্ষেপ এবং গ্রেফতারি বন্ধ না হলে যারা গ্রেফতার তাদের নিঃশর্ত মুক্তি না দিলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পদত্যাগের পর সিজেপি আন্দোলন তুলে নিয়েছিল। তবে সংগঠনের অভিযোগ, সরকার চুক্তি ভঙ্গ করে পশ্চিমবঙ্গ, বিহার এবং দিল্লিতে ছাত্র ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অন্যায্য পুলিশি পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। সোমবার দিল্লির সাংবাদিক বৈঠকে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস প্রবীণ আইনজীবী তথা সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ কপিল সিব্বলকে পাশে নিয়ে কেন্দ্র সরকার এই বিষয়ে একটি চূড়ান্ত করা আলটিমেটাম দেন। চুক্তিভঙ্গে গুরুতর অভিযোগের বিষয়ে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকারের সঙ্গে 3টি সফল বৈঠকের পর কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নেওয়া হবে এবং কোনো প্রকার দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু আদতে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পশ্চিমবঙ্গ, বিহারে গ্রেফতারি, শুধু পশ্চিমবঙ্গ বিহারে শতাধিক ছাত্রনেতা ও বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি ও অন্যান্য রাজ্যে নজরদারি, দিল্লির আন্দোলনকারীদের লজিস্টিক সমর্থন পাওয়া স্বেচ্ছাসেবীদের আটক করা হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে ছাত্রদের ওপর নজরদারি ও হেনস্থা চালানো হচ্ছে। আইনি লড়াই ও সিব্বলের বার্তা। প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এই পুরো বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। আন্দোলন স্থগিতের পরপরই আইনি পদক্ষেপ হতে পারে বলে সিজেপি আগে আশঙ্কা প্রকাশ করেছিল। সিব্বল জানান, ছাত্র তরুণ প্রজন্মের কণ্ঠরোধ করতেই কেন্দ্র এই পথ বেছে নিয়েছে। গ্রেফতার হওয়া সমস্ত ছাত্রীদের জামিন ও আইনি সুরক্ষার জন্য সিজেপির আইনি দল বিভিন্ন রাজ্যের আইনজীবীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে। কেন্দ্রের কাছে সিজেপির 4 দফা দাবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ট্যাগ করে আশুতোষ রাঙ্কা কেন্দ্রের কাছে অবিলম্বে 4টি স্পষ্ট দাবি পেশ করেছেন। পশ্চিমবঙ্গ, বিহার ও দিল্লিতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে রুজু করা সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা হবে। পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সি হেফাজতে থাকা সমস্ত পড়ুয়াদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা বিজেপি শাসিত রাজ্যগুলি পুলিশ কোনো ছাত্রের বিরুদ্ধে নতুন কোনো এফআইআর করবে না, এই বিষয়ে লিখিত গ্যারান্টি দিতে হবে। আইনি মামলা প্রত্যাহার ও চুক্তি বাস্তবায়নে লিখিত বিবরণ এবং সুনির্দিষ্ট সময়সীমা মঙ্গলবার বিকেলের মধ্যে প্রকাশ্যে তুলে ধরতে হবে। পুনরায় আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে যদি কেন্দ্রীয় সরকার মঙ্গলবার বিকেলের মধ্যে এই চুক্তি অনুযায়ী ইতিবাচক পদক্ষেপ না নেয় এবং পুলিশি হেনস্থা বন্ধ না করে, তবে তারা ফের যন্তর মন্তর সহ দেশ জুড়ে গণধর্নায় বসতে বাধ্য হবে। আন্দোলনের মাধ্যমে আন্দোলনের ওপর হওয়া এই অন্যায়ের যোগ্য জবাব দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।